হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আওয়ার ট্যারট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। আজকে জেনারেল রিডিং নিয়ে চলে এলাম। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, যতটা রেজোনেট হবে ততটুকুই গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন। যার যতটা লাগবে ততটুকুই নেবেন। ওকে, চলুন দেখে নিই। আজকে কার্ডস কি বলছে আমার কালেকটিভসদেরকে, কি মেসেজ দিতে চায় কার্ডস। Holy Spirits, please help us. আচ্ছা, এই দুটো নেবো না, এটা নিচ্ছি। আমি প্রথমে কার্ডস গুলো বার করে নিই, ওকে, তারপর আমি এক্সপ্লেন করছি। হ্যাঁ, ওকে, আর কি মেসেজ আছে? আমার কালেক্টিভের জন্য আর কি মেসেজ আছে? হোলি স্পিরিটস, প্লিজ আমাকে হেল্প করো। আমার কালেক্টিভের জন্য কি মেসেজ আছে? ওকে, ওকে, এটা আসতে চাইছে। ওকে, দুটোই নিলাম। অ্যান্ড বটম অফ দ্য ডেক। ওকে, এবার আমি এক্সপ্লেন করছি কি হচ্ছে। ওকে, এখানে নাম্বারসগুলো আগে ক্লিয়ার করে দিই। এখানে যে এজ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 44, 35, 34, 26, 62, ওকে, 43, 29, 36, 22, ওকে। আর বার্থডে ডেটস যেটা দেখতে পাচ্ছি, যে কোনো মাসের 11 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, ওকে। 29-তে কারোর বার্থডে হতে পারে, 2 তারিখে কারোর বার্থডে হতে পারে, কারোর ফেব্রুয়ারিতে বার্থডে হতে পারে, মার্চে কারোর বার্থডে হতে পারে, জুলাইতে কারোর বার্থডে হতে পারে, ওকে। ওকে, সো আমি এখানে যেটা মেসেজ পাচ্ছি যে কমপ্লিকেটেড রিলেশনশিপ থেকে, কিছু কমপ্লিকেটেড রিলেশনশিপ যেটা তোমাকে বদার করছিল সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, ইভেন অ্যাকশন নিচ্ছ। আমি যেটা দেখতে পাচ্ছি, কমপ্লিকেটেড রিলেশনশিপ যে সবসময়তে যে পার্টনার্সদের মধ্যে হবে সেটাও নয়, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও হতে পারে, যে কোনো ফ্রেন্ডসদের মধ্যেও হতে পারে, বাট কোথাও একটা কমপ্লিকেটেড একটা রিলেশনশিপ যেটা তুমি নিজে বুঝতে পারছো যে এটা খুব কমপ্লিকেশনস দিচ্ছে তোমাকে। তো সেই রিলেশনশিপটাকে তুমি নিজে, মানে যে জটিলতা তোমাকে দিয়েছে এই সম্পর্কটা, এটাকে মানে হয় না জট ছাড়ানো যাকে বলে, ঠিক সেই রকমই। মানে তুমি ফিক্স করছো, তুমি যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেগুলোকে ফিক্স করছো, তার জন্য অ্যাকশনও নিয়েছো। ইভেন আমি দেখতে পাচ্ছি কেউ কেউ একটা সামনের ব্যক্তিকে ফার্ম বাউন্ডারি সেট আপ করে দিয়েছে, যে দেখো এটা একটা হেলদি বাউন্ডারি তুমি সামনের ব্যক্তিকে বলেছো যে দেখো এটা তোমার লিমিটেশন, তুমি এখানে থাকো, আমার এখানে, সো আমাকে মানে এই বাউন্ডারি পার করে তুমি আমাকে হার্ট করতে এসো না। সো খুব ক্লিয়ার একটা মেসেজ দেখতে পাচ্ছি যে তুমি খুব ক্লিয়ারলি সামনে ব্যক্তিকে বলে দিয়েছো যে দেখো একটা বাউন্ডারি রাখো, ঠিক আছে, তোমাকে আমি কোনো অধিকার দিচ্ছি না যে আমার
বাউন্ডারি ভেদ করে তুমি আমাকে ডিস্টার্ব করো, আর আমিও তোমার বাউন্ডারি ভেদ করে তোমাকেও ডিস্টার্ব করতে আমি চাই না। ওকে, সো এটা খুব ক্লিয়ার মেসেজ। আর নিজের ওপরে ভীষণ ফোকাস করছো, নিজের ফ্রিডমের ওপরে ভীষণ ফোকাস করছো। এখানে অনেকে দেখতে পাচ্ছে খুব ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড আছো যারা যারা মানে এই মুহূর্তে রিডিংটা দেখছো। আচ্ছা, এটা একটা টাইমলেস রিডিং, যখনই আসবে বুঝে যাবে যে এটা তোমার জন্যই। ওকে, সো তোমাদের যেটা হচ্ছে কি, ইউ গাইজ আর ট্যালেন্টেড। যেই বা দেখছো এই রিডিংটা, তুমি ট্যালেন্টেড, ভীষণই ট্যালেন্টেড। তো ইভেন তুমি জানো, ইভেন যাকে তুমি তোমার বাউন্ডারিটা দেখিয়ে দিয়েছো সেও জানে, সে বাউন্ডারিটাকে ভেদ করে তোমাকে ডিস্টার্ব করতে আসতো। তো তাকে তুমি পরিষ্কার একটা দেখিয়ে দিয়েছো পথ, যে তোমার নাক গলানোতে আমার সব রকম ডিস্টার্ব হচ্ছে, আমার মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, আমার হেলথ ডিস্টার্ব হচ্ছে। তো সেইখান থেকে তুমি তাদেরকে একটা না পথ দেখিয়ে দিয়েছো, মানে যাকে বলে হয় না যে দেখো তোমার এটা লাইন, প্লিজ লাইন ক্রস করো না। যেটা এতদিন বলতে পারতে না, অনেক ধৈর্য ধরেছো, বোঝানোর চেষ্টা করেছো সেই ব্যক্তিদেরকে বা ব্যক্তি বিশেষকে, ফাইনালি তুমি করতে পেরেছো। যেটা আমি দেখতে পাচ্ছি, ফাইনালি তুমি করতে পেরেছো। ইভেন হেলথ ইস্যু, এই প্রবলেমে অনেকে হেলথ ইস্যু ফেস করছিলে, তাদের দেখতে পাচ্ছি হিলিং, হিলিং দেখতে পাচ্ছি তাদের, তারা হিল করছে, মানে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে হিল করছো, আমি দেখতে পাচ্ছি হিল করছো। এক্স্যাক্টলি, কোন রকম আর মানে যে ডিস্ট্রাকশন আর তুমি লাইফে চাইছো না, তুমি ভীষণ ক্লিয়ার, মানে তোমার হিলিং প্রসেসে কোনো ডিস্ট্রাকশন তুমি চাইছো না, যে কেউ এসে তোমাকে ডিস্টার্ব করুক তোমার এই হিলিং প্রসেসে। তুমি একদম পুরো ক্লিয়ার এই ব্যাপারটায়, যে দেখো অনেক হলো, অনেক কিছু সহ্য করেছি, আমার এনার্জি আমি লো ফ্রিকোয়েন্সিতে নিয়ে এসেছি। অনেকের এনার্জি খুব মানে হাই ভাইব্রেন্ট এনার্জি ছিল তোমাদের, তোমার। ওকে, সো তুমি নিজেও বুঝতে পেরেছিলে যে এরা খুব লো ভাইব্রেশনাল পিপল, লো ভাইব্রেশনাল লোকজন যাদের সাথে তোমার প্রবলেমটা হচ্ছিল। তো তাদেরকে পরিষ্কার বলে দিয়েছো দি এন্ড। ওকে, তাদেরকে পরিষ্কার বলে দিয়েছো যে এনাফ ইজ এনাফ, আর আর না। ওকে, আর এই কাজটা ভীষণ ধৈর্য ধরেও করেছো, ঠিক আছে? খুব বুদ্ধি, মানে ছেলে হলে বুদ্ধিমান বলবো, মেয়ে হলে বুদ্ধিমতী বলবো, ঠিক আছে? তুমি ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যে নিজের জীবনে ট্রান্সফরমেশনটা খুব ধৈর্য ধরে বুদ্ধি করে করেছো, সেটা আমি দেখতে পাচ্ছি। আর তার রেজাল্ট তুমি পাচ্ছ, তার রেজাল্ট তুমি পাচ্ছ। এক্স্যাক্টলি, মেবি কেউ কেউ 11-11 দেখছো, তার মানে হচ্ছে এঞ্জেল তোমার সাথে আছে, তোমাকে প্রোটেক্ট করছে। তোমার এই যে যাত্রা তুমি যে স্টার্ট করেছো, এই হিলিং প্রসেসটা যে তুমি স্টার্ট করেছো তোমার জন্য, তো এই প্রসেসে কিন্তু এঞ্জেলস তোমাকে ভীষণ প্রোটেক্ট করছে, ভীষণভাবে, ভীষণভাবে। নিউ আইডিয়াস পাচ্ছ, কেউ কেউ নিজের স্কিল ডেভেলপ করতে চাইছো, মেবি একাডেমিক্যালি কিছু করতে চাইছো। ওকে, আর মুড ফ্লাকচুয়েট হতো, সেটা থেকে অনেকে বেরিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। এনার্জি, এনার্জি ভীষণ, মানে তোমার আশেপাশে ভীষণ এনার্জি ভ্যাম্পায়ার ছিল, ঠিক আছে? তারা তোমার এনার্জিকে না পুরো লো করে দিত। ওকে, তুমি কিরকম, তুমি একটা অন্যরকম মানুষ, তুমি সবসময় কাজ করতে পছন্দ করো, তুমি সবসময়তে পজিটিভ কথাবার্তা পছন্দ করো, পজিটিভ আউটকাম তোমার পছন্দ, বাট তোমার আশেপাশে খুব নেগেটিভ লো ভাইব্রেশনাল লোকজন তোমার আশেপাশে ছিল। বাট সেই সময়টা একটা বাজে টাইম ছিল, বাট এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি এটা রিকভার করছো, মানে ইভেন তোমাকে ইউনিভার্সও হেল্প করছে এই রিকভারিতে। কারোর জন্য মার্চ মান্থ আর সেপ্টেম্বর
খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, ফ্রাইডে কারোর জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, অথবা 11 তারিখ, যে কোনো মাসের 11 তারিখ ইম্পর্টেন্ট হতে চলেছে, মেবি নভেম্বরও হতে পারে। ওকে ওকে, ট্রান্সফরমেশন তো দেখছি, অ্যাজ এ হিউম্যান তুমি ট্রান্সফর্ম করেছো। ইভেন যারা এখনো মানে প্রসেসে আছে, অনেকে প্রসেসে রয়েছে দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন জার্নির প্রসেসের মধ্যেও আছে, একটা ইন্টারনাল ট্রান্সফরমেশন। কেউ কেউ মনে হয় যোগা করছো, মেডিটেশন করছো, মানে নিজেকে ভেতর থেকে হিল করছো, বুঝতে পেরেছো যে অনেক হলো, আমি আমার অনেক ক্ষতি করে ফেলেছি, এইবারে আমার সময় হচ্ছে আমার নিজের দিকে ধ্যান দেওয়ার, আমার নিজের হিল করার প্রয়োজন আছে। অনেক সার্ভিস দিয়েছি, অনেক জনকে খুশি করার জন্য অনেক কিছু করেছি, বাট এইবারে তুমি একটা বাউন্ডারি ফিক্সড করে নিয়েছো, পরিষ্কার একটা বাউন্ডারি ফিক্সড করে নিয়েছো যে ইমোশনালি তুমি কতটা কার জন্য অ্যাভেলেবল থাকবে, কার জন্য থাকবে না। ঠিক আছে, ওকে, নাইস, থ্যাংক ইউ সো মাচ কার্ডস। এবার 13 থেকে দেখে নিই 13 কি বলছে আমার কালেকটিভসের। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমার কালেকটিভসের কি বলতে চাও 13, আমার কালেকটিভসের কি বলতে চাও? আমি সব কার্ডসগুলো আগে নিয়ে নেবো, তারপর ডেসক্রাইব করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার কালেকটিভসে আর কি বলতে চাও কার্ডস? হে আর্কএঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স, ওকে, ওকে ওকে, আর কি বলতে চাও আমার কালেকটিভসে? ও মাই গড, আর কি বলতে চাও? আর কি বলতে চাও আমার কালেকটিভসে? এতগুলো কার্ড তো নেব না, একটা কার্ড দাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক দেখে নি। ইয়েস, নিউ বিগিনিং। ইয়েস, এটা একটা কার্মিক সাইকেল ছিল, যে লোকজন বা যে ব্যক্তি বিশেষকে তোমাকে ফেস করতে হয়েছে, এটা একটা কার্মিক ব্যক্তি ছিল। ঠিক আছে, জাজমেন্ট কার্ড চলে এসছে। তোমাকে প্রথমেই বললাম যে ইউনিভার্স কিন্তু তোমার সাথে আছে, যে যে অন্যায় হয়েছে তোমার সাথে, দেখো জাজমেন্ট শোনানো হচ্ছে তাদেরকে। সো এই সব কিছুর কিন্তু ডেট কার্ড, আগেন ডেট কার্ড এসছে, কনফার্মেশন, এন্ডিং হয়েছে। এই যে প্রবলেম বা এই যে যাকে নিয়ে তুমি ফেস করছিলে, ঠিক আছে, এটা তোমার পার্টনারও হতে পারে, যে কেউ হতে পারে, তোমার রিলেটিভস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, যে কেউ। ঠিক আছে, তো সেইগুলো থেকে আমি দেখতে পাচ্ছি তুমি বেরিয়ে আসছো, আর ইউনিভার্স তোমাকে হেল্প করছে। তোমাকে অনেক ভুল বোঝানো হয়েছিল, অনেক ভুল বোঝানো হয়েছিল, মানে অনেক মিথ্যে কথা বলে তোমাকে, কি বলবো, একটা ইলিউশনের মধ্যে তোমাকে রাখা হয়েছিল। অনেক মিথ্যে কথা বলা হয়েছে তোমাকে, অনেক বানানো কথা বলা হয়েছে।
যেটা অ্যাকচুয়ালি নয়। অনেক মিথ্যে কথা বলে তোমাকে রাখা হয়েছিল, কারণ এটা রিভার্সে এসছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমার তরফেই আছে। ঠিক আছে, ইউনিভার্স তোমার তরফেই আছে। এস অফ ওয়ান্ডস, তাদেরকে মানে এটা হয় না, এটা হচ্ছে ঈশ্বরের লাঠি যাকে বলে, ঈশ্বরের লাঠি। ঈশ্বরের লাঠি পড়ছে তোমার হেটার্স বা শত্রু, যাই বলো না কেন, যে তোমাকে জ্বালিয়েছে। ওকে, মেবি তোমার যখন প্রয়োজন ছিল, ইমোশনাল সাপোর্ট প্রয়োজন ছিল, তখন তারা তোমাকে ইমোশনালি সাপোর্ট করেনি ওই টাইমটাতে। এখন ওদের ওই অবস্থা হতে চলেছে। এখন ওদেরকে কেউ ইমোশনালি সাপোর্ট করবে না, এটাই জাজমেন্ট যা মনে হচ্ছে। ওকে, তোমার জন্য সুখবর এটাই যে তুমি রিস্টার্ট করতে চলেছো, নিউ আইডিয়াজ আসতে চলেছে। যেরকম মানে যেহেতু এনার্জি ভ্যাম্পায়ার্সদেরকে নিয়ে ঘিরেছিলে, তো তোমার এনার্জি অনেক লো হয়ে গেছিল, ড্রপ হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি না এনার্জি আবার গেইন করছো। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে সেটা হেল্প করছে, এনার্জি গেইন করতে হেল্প করছে। তোমাকে পেজ অফ ওয়ান্ডস থেকে কিং অফ ওয়ান্ডস এ নিয়ে যাচ্ছে ইউনিভার্স। কিং অফ ওয়ান্ডস, এই জায়গাটা তুমি ডিজার্ভ করো। ওকে, আর এটা তারা জানতো। ওকে, তারা কিছু লোক লাগিয়ে এই কাজটা করেছে। ওকে, কিছু লোক লাগিয়ে এই কাজটা করেছে, লোক লাগিয়ে তোমাকে ডিস্টার্ব করানো হয়েছে। ওকে, যেখানে টাকা খরচা করা হয়েছে, পয়সা দিয়ে ডিস্টারবেন্স ক্রিয়েট করানো হয়েছে। স্পেলসের কিছু স্পেলসও আছে এখানে। ওকে, সো টাকা দিয়েও অনেক কিছু করেছে যাতে তোমার ইমোশনস, এখানে আমি যেটা বুঝতে পারছি, তোমার না ভীষণ উইল পাওয়ার। ঠিক আছে, তোমার ভীষণ উইল পাওয়ার, শক্ত উইল পাওয়ার। তোমার উইল পাওয়ারের মাধ্যমেই তুমি সবকিছু করতে পারো। তো তোমার উইল পাওয়ারটাকে মেনলি নষ্ট করার এরা চেষ্টা করেছিল, তোমার উইল পাওয়ারকে নষ্ট করার চেষ্টা করেছিল। ওকে, স্পেলস আছে এখানে। ঠিক আছে, যাতে তোমার ইমোশনস আপ ডাউন হোক, যাতে তুমি ইমোশনালি ব্যালেন্সড ফিল না করো, যাতে তোমার ডিপ্রেসড ফিল হয়, এই রকম কিছু করতে চেয়েছিল। বাট এই মুহূর্তে যেটা হচ্ছে, ইউনিভার্স কিন্তু জাজমেন্ট পাস করছে ওদের উপরে। ওরা যা কাজ করেছে তার ফল ওরা খুব তাড়াতাড়ি পেতে চলেছে। ঠিক আছে, ঈশ্বরের লাঠি আওয়াজ হয় না, কিন্তু যখন পড়ে তখন সারা দুনিয়া দেখতে পায়। এটাই তো বিশেষত্ব, তাই না? আরেকটা মেসেজ আছে, এটা সিঙ্গেল যারা তাদের জন্য, লাভার্স, মেবি কেউ সেরকম পার্টনার তুমি পেতে চলেছ। ওকে, আর যারা অলরেডি ম্যারিড তাদের জন্য খুবই ভালো খবর, যে তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা ক্রিয়েট করা হয়েছিল, সেটা কিন্তু ঠিক হতে চলেছে। ওকে, সেটা কিন্তু ঠিক হতে চলেছে। তোমার কাজকে আটকে রাখার জন্য ওরা অনেক কিছু করেছে। ওরা যা কিছু করেছে, যে স্পেলস বা যাই করুক, যা ঘাটিয়া কাজ যা কিছু করুক, নোংরামি যাই করুক, মানুষ লাগিয়ে করুক বা যাই যাই করে থাকুক না কেন, ওইগুলো কি হয়েছে, ওগুলো একটাও কাজে দেয়নি। যার জন্য ওরা মানে ওটা পুরোপুরি ব্যাকফায়ার হয়েছে, ওদের ওপরে ব্যাকফায়ার হয়েছে। দেখো, ওদের উপরে পুরো ব্যাকফায়ার হয়েছে, ওরা ওরা অসুস্থ হয়ে গেছে অ্যাকচুয়ালি। জিনিসটা ব্যাকফায়ার হওয়াতে কি হয়েছে, ওরা মানে তোমার যে শত্রু, তাদের আর্থিক প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আর্থিক প্রবলেম দেখতে পাচ্ছি, হেলথ খারাপ হয়ে গেছে, নিজেদের রিলেশনশিপ খারাপ হয়েছে। বলতেও খারাপ লাগছে যে নিজেদের পরিবারে বাচ্চা কাচ্চারও এই ওদের দুষ্কর্মের জন্য ওদের বাচ্চাদেরকেও সাফার করতে হচ্ছে। এরকম খারাপ কাজ করলে
কিছু করার নেই। এগুলো কেন বোঝে না সেটাই আমি বুঝতে পারি না। যে হিংসার চোটে তুমি কারোর খারাপ করে দিলে, যখন জিনিসটা ব্যাকফায়ার তো হবেই, একদিন না একদিন ব্যাকফায়ার হবেই। কারণ তুমি যাকে করছো সে তো কিছু করছে না, ভগবান সবকিছু দেখে, সবকিছু একটা, সে তো দেখছে যে সমানে একদিকেই যাচ্ছে তীরটা, সেটা তো ব্যাকফায়ার হবেই একদিন না একদিন। অন্যায় ঈশ্বর কখনো সহ্য করে না। তো এই ব্যাকফায়ার হওয়াতে কি হয়েছে, এরা নিজেরা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সময় খুব খারাপ যাচ্ছে ওদের। ওকে, সো এই ছিল তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।